বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, সেই খবরে দেশের দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ যেমন এভারকেয়ার হাসপাতালে ভিড় করেছে, বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু ভিড় করেছেন। সবার চোখে মুখেই এক ধরনের শোকের ছায়া। কারণ আপনি জানেন বিএনপি চেয়ারপারসন গৃহবধূ থেকে তিনি কিন্তু ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করে তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং নানান স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে নানান বিষয়ে নানান সমস্যার নানান দেশের নানান ক্লান্তি লগ্নে তিনি কিন্তু আপসীন ভূমিকায় তাকে কিন্তু আপসীন নেত্রীর তকমা দেওয়া হয়েছে। তিনি আপসীন নেত্রী হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি সারা বাংলাদেশের নেত্রী হয়ে গেছেন এবং বিগত 1 মাস 10 দিন যে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে, তারপর থেকে সারা দেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তার সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসার যে আকুতি সবার মাঝে আমরা কিন্তু সেটি দেখেছি। এখনো আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। এভারকেয়ারের সামনে চিত্র যদি একটু দেখাই, যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে, যে পুরো এভারকেয়ারের সামনে যে সড়কটি, সেই সড়কে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। সাধারণ মানুষ, নারী, বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু ছুটে এসেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। সবার চোখে মুখেই শোকের ছায়া। সবাই বলছেন যে খালেদা জিয়ার যে আপসীন ভূমিকা, আপসীন নেতৃত্ব, সেটি আসলে বাংলাদেশের এই পর্যায়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। তিনি তার এই মুহূর্তে তার চলে যাওয়া বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। শুধু বিএনপি না, সারা দেশের রাজনীতি, সারা দেশের উন্নয়ন, সারা দেশের সামগ্রিক পরিস্থিতিতেই তার যে ভূমিকা, সেটি আসলে এই মুহূর্তে তার চলে যাওয়াটা তার অপূরণীয় ক্ষতি। সেই বিষয়গুলো কিন্তু এখানে সাধারণ মানুষ বলছেন। অনেকেই আমরা দেখেছি তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন যে এই যে শেখ খালেদা জিয়া তিনি যে চলে গেলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, বিদেশে চিকিৎসা নিয়েছেন, তারপরে দীর্ঘ 1 মাস 10 দিন টানা চিকিৎসাধীন থাকার পরে এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে তারেক রহমান দেশে এসেছেন। সব মিলিয়ে আসলে সামনে যেহেতু নির্বাচন, খালেদা জিয়ার এই মুহূর্তে অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ উত্তরণে খালেদা জিয়ার বড় ভূমিকা ছিল এবং সামনে নিশ্চয়ই আরও বড় ভূমিকা রাখতে পারতেন যদি তিনি জীবিত থাকতেন। যদিও তিনি এই মুহূর্তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, হয়তো সে কারণেই আসলে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আক্ষেপ যে তিনি হয়তো আর কিছুদিন যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সাধারণ মানুষ এবং গণতন্ত্র, বাংলাদেশ গণতন্ত্রের ধারায় যে ফিরে যেত বা নির্বাচনে যে দলই জয়লাভ করুক না কেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত, তিনি যদি সেটি দেখে যেতে পারতেন তাহলে হয়তো মানুষের মাঝে আক্ষেপটা আরও কিছুটা কম হতো। আমরা একটু জানতে চাই, এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, যে তারা আসলে খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এখানে এসেছেন। আসলে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে তার চলে যাওয়াটা কি আসলে দেশের জন্য কত ক্ষতি হয়ে গেল, আপনার কি মনে করেন? দেশের জন্য অনেক ক্ষতি হয়ে গেল, এমন বিএনপির জন্য অনেক ক্ষতি হয়ে গেল। আমরা তো আশা করি নাই উনি এই মুহূর্তে চলে যাবে। যাক, উনি চলে গেছে, এখন তো আমাদের এটা নিয়ে খুব ইয়েতে আছি। দোয়া চাচ্ছেন কিনা আমরা তো দোয়া চাচ্ছি।